সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সিলভার কাপ মাছ অথবা ব্রিগেড মাছ আলু দিয়ে ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রান্নাটি শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, সামান্য পরিমাণে লবণ, খুন্তির সাহায্যে তেলটা নাড়াচাড়া করে নিচ্ছি। তেল ভালো করে গরম হওয়ার পর লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। মাছ এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি মাছটাও ভেজে নিচ্ছি। একই তেল আমি দিয়ে দিচ্ছি দেশি আলু, সিদ্ধ করে খোসা ফেলে 2 টুকরো করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাও ভেজে নিচ্ছি। এতটা কড়া করে ভাজবো না। তো আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো একই তেলে আমি ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা। কেউ চাইলে পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে পারেন। পাঁচফোড়নের পরিবর্তে দিয়ে দিয়েছি আদা বাটা, পরিমাণ মতো জল মশলা কষানোর জন্য, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া। মশলা কষানোর পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা অবধি। তো গ্রেভি ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, আলু, নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি টালা। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি প্রায় 5 থেকে 6 মিনিট পর। লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণটা আগে দিতে মিস হয়ে গিয়েছিল। তো ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট খানেক পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার সিলভার কাপ মাছ আলু দিয়ে ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।